ট্রাম্প শুল্ক আরোপ করছে, শুল্ক বাড়াচ্ছে, সারা বিশ্বে কিংবা আমেরিকাতে এর পরিণতি আসলে কি হতে পারে? দেখুন, প্রথম জিনিস হচ্ছে যে আমেরিকাই কিন্তু চালু করেছিল যে মুক্তবাজার অর্থনীতির তত্ত্ব, সেই ৯০-এর দশকে আপনার এরা IMF এবং বিশ্বব্যাংকের মাধ্যমে চালু করেছিল। তারপর তারা WTO নিয়ে আসলো, তার আগে গ্যাট ছিল। এইভাবে তারা কিন্তু এখন তারা কি হচ্ছে একেবারে 180 ডিগ্রি উল্টো, যে তাদের এখন রুদ্ধদ্বার অর্থনীতি, মানে এই আমার এখানে কেউ ঢুকতে পারবে না, এইটা একটা ব্যবস্থা। এর ফলে কি হচ্ছে যে এই যে মুক্তবাজার অর্থনীতির নামে যদি আপনি ৯০ থেকে ধরেন, আজকে কত বছর, ৩০-৩৫ বছর, একদম ৩৫ বছরে সারা বিশ্ব জুড়ে একটা সাপ্লাই চেন গড়ে উঠেছে, একটা পণ্য সরবরাহ ব্যবস্থা গড়ে উঠেছে। হঠাৎ করে আপনি এই সরবরাহ ব্যবস্থায় আঘাত করছেন, ফলে এই সরবরাহ ব্যবস্থা ধরেন যে আপনি আমাদের এখানে যে চালের সরবরাহ বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে আসে, হঠাৎ কোনো কারণে বিভিন্ন জায়গা থেকে যদি চাল আসা বন্ধ হয়ে যায়, তাহলে চালের দাম বাড়তে থাকবে, মানুষ না খেয়েও থাকতে পারে, যারা চাল কিনতে পারবে না। তো ঠিক এইরকমভাবে পুরো ব্যবস্থা যেটা গড়ে উঠেছিল সেটার কিন্তু মানে ভেঙে পড়তে শুরু করেছে, এবং এর একটা চড়া মূল্য কিন্তু সারা বিশ্বের মানুষকে দিতে হবে। এবং শুধু আমরা ওনারা মনে করছেন শুধু চীনকে দিতে হবে, চীনকে দিতে হবে না, চীনকে দিতে হবে, ভারতকে দিতে হবে, ইউরোপকে দিতে হবে, আমেরিকাকে দিতে হবে, আমেরিকাকে দিতে হবে, জাপানকে দিতে হবে, বাংলাদেশকে দিতে হবে, সবাইকে দিতে হবে, বিশ্বের কোনো দেশই বাদ যাবে না। যদি সবচেয়ে বড় কয়েকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে জিনিসগুলো হয়েছে, সবাই আশা করছিল কি ডোনাল্ড ট্রাম্প উনি একটা জিনিস বলেছিলেন যেটা মানুষ আস্থা রেখেছিল, যে উনি সারা বিশ্বে যুদ্ধ বন্ধ করবেন। আচ্ছা, যেহেতু তার প্রথম দফায় কোনো যুদ্ধ হয়নি, সেটা মানুষ আস্থা রেখেছিল, কিন্তু উনি গাজা নিয়ে যেটি করেছেন তাতে সারা বিশ্বের মানুষ কিন্তু হতাশ। দেখেন গাজায় যে পরিস্থিতি চলছে, তাতে কোনো মানুষ তাকে সাপোর্ট করতে পারে না। তিনি ওইটা পুরো গাজায় যে ফিলিস্তিনিরা আছে তাদের শুধু ফিলিস্তিনি, হ্যাঁ ফিলিস্তিনির মধ্যে মুসলমান, খ্রিস্টান সব কিছু, তাদের সবাইকে এলিমিনেট করে দিয়ে, তাদের সবাইকে তাড়িয়ে সেখানে একটা আলাদা দেশ বা রিসর্ট করতে চান, নানা রকম প্ল্যান পরিকল্পনা ভাবছেন। একটা, দুই, ইউক্রেন যুদ্ধ নিয়ে বা ইউক্রেন সংঘাত নিয়ে যদি আমি বলি, ইউক্রেন নিয়ে তিনি যেভাবে সমাধান করতে যাচ্ছেন রাশিয়াকে সঙ্গে নিয়ে, ধরেন ইউক্রেনের পাশে তো শুধু আমেরিকা ছিল না, পুরো ইউরোপ ছিল। ফলে ইউরোপ এখন ভাবছে নিজেকে প্রতারিত, পুরো ইউরোপ নিজেকে প্রতারিত ভাবতে শুরু করেছে। তাহলে গাজা নিয়ে হলো বিশ্বের বিভিন্ন দেশ যারা অন্তত শান্তি চায় বা চায় মানুষ অন্তত মৃত্যু বা যুদ্ধ এসব এর বিরুদ্ধে, তারা এক ধরনের নিজেকে হতাশ হলো। এরপরে আপনার ইউরোপীয়রা ইউক্রেন নিয়ে তার দীর্ঘদিনের মিত্র, এই দীর্ঘদিনের মিত্ররা তার কাছ থেকে প্রতারিত হয়েছে বলে মনে করলো। এরপরে তৃতীয় ইয়েতে তিনি যেভাবে ট্যারিফ আরোপ করলেন, 50টার বেশি দেশ এবং একটি এখানে যদি বলি প্রায় 75 থেকে 77টি দেশ আচ্ছা, এর দ্বারা মানে আক্রান্ত হবে। এখন কেউ কারোর ক্ষতি বেশি কম বেশি এটা হবে। তো সারা বিশ্বে এতগুলো দেশ যখন আপনার পুরো আমেরিকার এর ফলে যে ধাক্কাটা খাবে, তার ফলে তার মধ্যে যদি এই ভাবনার উদয় হয় যে আমি আমাকে ভবিষ্যতে চলতে গেলে আমেরিকাকে বাদ দিয়েই ভাবতে হবে, আমেরিকার বাজার বা আমেরিকার কোনো কিছু নিয়ে আর আমি চলতে পারবো না। আগে দেখা যেত আমেরিকার প্রেসিডেন্ট যেই হন না কেন, আপনার কোন ধরনের মানে নীতিগত ইয়েতে খুব বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু আসতো না, ফলে সারা বিশ্বের কিন্তু একটা আস্থার জায়গায় কিন্তু আমেরিকানদের উপর ছিল। সেই জায়গাটা কিন্তু ট্রাম্প নড়বড়ে করে দিয়েছেন। ফলে এখন যদি বিশ্বের বিভিন্ন দেশ ভাবতে শুরু করে যে আমেরিকানদেরকে বাদ দিয়েই তাদের ভবিষ্যতে নিজেদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, তাহলে আসলে তাদের দোষ দেওয়ার কোনো জায়গা থাকবে না।